হ্যালো বন্ধুরা, 1234 ডট সমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা যারা আমার আগে ভিডিওগুলো দেখোনি আমার চ্যানেলে গিয়ে একবার সেই ভিডিওগুলো দেখে নিও। ও হ্যাঁ, দাঁড়াও, আমি তো রান্না করতে করতে অ্যাপ্রনটাই পরে নি। দাঁড়াও, আগে এক সেকেন্ড আমি অ্যাপ্রনটা পরে আসি। আমি অ্যাপ্রনটা পরে নিলাম, কারণ বাইরে খুব ঠান্ডা। আর তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি একদম শীতের পোশাক পরে রান্না করছি, কারণ কি আমার একটুখানি অ্যাস্থমার প্রবলেম আছে। যাই হোক গিয়া, তো চলো আগে কি রান্না করছি সেটা দেখো। ক্যামেরাম্যান এখানে ফোকাস করো, দেখো কি রান্না করতেছে। তোমরা দেখে বুঝতে পারছো? দেখো, ছোট্ট ছোট্ট নতুন আলু আমি সেদ্ধ করে ভালো করে ধুইয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি, দেখো। আর নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটি দেখে বুঝতেই পারছো মটরশুঁটির কচুরি হবে। আর তার সাথে নিয়েছি ধনেপাতা, টমেটো নিয়ে কুচিয়ে রেখেছি, আর আদা নিয়েছি, লঙ্কা নিয়েছি। এত আদা লঙ্কা দেখে ভয় পেয়ে ঘাবড়ে যেও না, কেন আলুর দমের জন্য লাগবে আর মটরশুঁটির জন্য লাগবে। এবার কিভাবে করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমাকে আগে মটরশুঁটিটাকে আমি এই মিক্সি জারে নিয়ে নিচ্ছি। এতটা একসাথে নিলে হবে না, একটু অল্প করে নিই। এই আদার টুকরোটা কেটে দিচ্ছি, ও কাটাই আছে, এটা দিয়ে দিচ্ছি। আর 2-3টে লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখো আমার পেস্ট হয়ে গেল, দেখো কত সুন্দর স্মুথ পেস্ট হয়েছে। এবার এটা আমি এই পাত্রে নামিয়ে নিচ্ছি, বাকিটাও পেস্ট করে নিচ্ছি। এটা হয়ে গেল। দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি, তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। আমি এর ভেতরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে দিলাম। এবার আমি সাদা জিরে দিয়ে দিচ্ছি, দেখো সাদা জিরে দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আস্তে করে, এই সেদ্ধ আলুগুলো। এবার তোমরা দেখে বুঝতে পারছো আমি কি করছি, নতুন আলুর দম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাও। ততক্ষণ আমি আদাটা একটু ঘিষে নিই। আদাটা আমার ঘেঁষা হয়ে গেল, মানে ঘিষে নিচ্ছি। এই দেখো কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এর মধ্যে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করছি। দেখো 1 চামচে জিরে গুঁড়ো দিলাম, 2 চামচের মতো দিলাম, আলুর পরিমাণটা একটু বেশি আছে তো। আর 1 চামচে ধনে গুঁড়ো, জাস্ট একটুখানি গুলে নিলাম। ই থাকুক, নরম হোক, ততক্ষণ আমার আলুটা ভাজা হয়ে যাচ্ছে। ভালোই হলো। 1 চামচে হলুদ দিয়ে দিচ্ছি। এইদিকে আমি লোহার কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। দেখো লোহার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এইদিকে আমি ওই যে কচুরির যে পেস্টটা করে রেখেছি মটরশুঁটি, এটা বসিয়ে দেবো। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর কে কেমন ভাবে রান্না করেছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। দেখো তেল গরম হয়ে গেছে, আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি 1 চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার আগে অল্প করে দিচ্ছি, পুরোটা দিয়ে দিলাম। এবার এই পুরটা আস্তে আস্তে করে নাড়াতে থাকো, পুরো জলটা মজবে। এই যে পেস্টটা করে রেখেছি, দেখো ধনে জিরে আদা দিয়ে যে মশলাটা, এই আস্তে করে মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে নাড়াও, বেশ ভালো করে নাড়াও। এবার নুন দিয়ে দিচ্ছি, নুনটা পরিমাণ বুঝে। আমার আলুর দমটা না একটু হাটকে হবে, নুনটা দিতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই ফাঁকে এটাকে একটু নাড়িয়ে দিই। এটাকে স্টিম কম করে রেখেছি। এখানেও নুন দিয়ে দিই একটুখানি, পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিচ্ছি। আটা মাখার সময় আবার নুন পড়বে, ময়দা মাখার সময়, ওই জন্য এখানে নুনটা কম দিলাম। এটাকেও ভালো করে নাড়িয়ে দিলাম। দেখো গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলা দেবো। একটু গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা আমি কি করে বানিয়েছি তোমাদেরকে একদিন দেখাবো। আমি এটা বাড়িতে নিজে বানিয়েছি, মিক্সিতে সব রকমের মশলা দিয়ে। এই যে আমি মাইক্রোতে গরম জল করে নিয়ে এসেছি, একটুখানি গরম জল এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাও। দেখো এটা অনেকটা শুকিয়ে এসছে। এটাকে স্টিম কম করে করছি তো, কারণ এটা তো করতে সময় লাগবে। দেখো আর একটু স্টিম কম থাকুক, ততক্ষণ আলুর দমটা আমি দেখে নিচ্ছি। রান্না করতে করতে আমি যেন রান্নার সাথে কথা বলি।
যখনই আমি একা একা রান্না করি জানো তোমরা বলি এই তোরা চুপটি করে বসে থাকতো বেশি বিরক্ত করবি না। আমি এরকম করে রান্নার সাথে কথা বলি, সবাই বলে রান্না যেন আমার ভাই বোন। দেখো এটা হয়ে গেল, মিষ্টি দিয়ে দিই। আর মিষ্টি দেওয়া মানে তোমরা জানো আমি জায়গায় দিই, এই যে 1 চামচে জায়গায় দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এরকম কষা কষা রাখলেও ভালো হয়, কিন্তু আলু তো আরো শুকিয়ে যাবে, ওই জন্য একটুখানি জল দিয়ে দেবো। আর আমি তো গরম জল করেই রেখেছি। হয়ে গেছে, এই গরম জলটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এটা ভালোভাবে ফুটে যাক। আমি ধনে পাতাটা একটু কেটে নিই ঝাঁটাঝাট। দেখো আমি এখানে 2 চামচ নারকেলের পাউডার নিয়েছি, আর এই যে গরম জলটা আস্তে করে এখানে ঢেলে দিচ্ছি, দিয়ে গুলে নিচ্ছি নারকেল পাউডারের মধ্যে। পাউডারটা ভালো করে গুলে নিলাম, এইটা আমি এই আলুর দমে দিয়ে দেবো। দিয়ে দিলাম, এবার ভাড়া। এই আলুর দমটা যা সুন্দর টেস্ট হবে না কি বলবো, আহা! এইভাবে আলুর দম তোমরা কোনোদিনও বানিয়ে খেও, তোমরা তো অনেক রকমের আলুর দম খেয়েছো, এইভাবে খেও। ঢাকার বাঙাল বিক্রমপুরের, এইভাবে যেখানে খাবে সেখানেই ঘুমিয়ে পড়বে। আমার এই পুরটাও কিন্তু হয়ে এসছে, মশলা টশলা সব দেওয়া হয়ে গেছে, আদা টাদা লঙ্কা সব। এবার জাস্ট একটুখানি মিষ্টি দেবো। মিষ্টি মানেই তোমরা জানো আমি একটুখানি জাগারে দিই, তাহলে এটাতে একটুখানি জাগারে দিয়ে দিই। অনেকে আমাকে জিজ্ঞাসা করে তুমি জাগারিটা ইউজ করো কেন, চিনি কেন ইউজ করো না? চিনিতে না শরীর গরম করে, আর জাগারিতে না শরীর ঠান্ডা রাখে, মানে গুড়ে। আমরা তো বাইরে দেশে থাকতাম, পাহাড়ি দেশে, তো পাহাড়ি দেশে লোকেরা দেখবে শীতকালে খুব পোশাক পরে, গরম পোশাক পরে। এবার তারা যদি গুড় চিনিটা যদি বেশি খায় তাহলে কি হবে, শরীর আরো হিট করে দেবে। দেখবে তুমি পাহাড়ি দেশে তোমরা যখনই যাবে তখনই দেখবে তারা গুড় গুড় দিয়ে চা খাচ্ছে, গুড় দিয়ে সবকিছু, ওদের ম্যাক্সিমাম রেসিপি গুড় দিয়ে, কারণ শরীর যাতে ঠান্ডা থাকে। দেখো আমার এটা হয়ে গেছে, এরকমই ঝোল রাখবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে তা একটু মজে যাবে। এবার উপর দিয়ে ধনে পাতা ছেড়ে দিই। গেল, আমি আলুর দম আমার তৈরি হয়ে গেল, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আলুর দমটা হয়ে গেছে বলে কড়াইটা এইদিকে সরিয়ে দিয়েছি, আর এইদিকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। বললাম না আমার তৈরি নিজস্ব গরম মশলা। এবার দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। এটা হয়ে গেছে, দেখো হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে নিচ্ছি, কারণ নাবিয়ে এটাকে ঠান্ডা না করলে পুর করা কিন্তু যাবে না। এই শাঁকাটা হয়ে গেল, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এর মধ্যে নাবিয়ে নিচ্ছি, খুব সুন্দর হয়েছে। নাবিয়ে নিচ্ছি, এবার ঠান্ডা করতে দিয়ে দিই। দেখো আমি নুন নিয়ে নিলাম 1 চামচের মতো। আমি এই ময়দাটা মেখে নিচ্ছি, ময়দাটা মাখা হয়ে যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমার মাখা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে লেচি কেটে নিই। দেখো এই সাইজের লেচি করবে। আমি তাড়াতাড়ি করে আগে করিনি, করে বুয়াকে আগে খেতে দিয়ে দিই, অনেক রাত হয়ে গেলো তো। তো বুয়া তো তোমরা জানো পেশেন্ট মানুষ, বেশি রাত করা যাবে না। এইভাবে ছোট্ট ছোট্ট করে বেলে নেবে, আমার এটা সুবিধা হয়। এবার ছোট ছোট করে বেলে নিলে, পুর তো আমার ঠান্ডা হয়ে গেছে। দেখো পুরটা এইভাবে দিয়ে দেবে। এইভাবে মুখটা আস্তে আস্তে করে চেপে এইভাবে আস্তে করে গোল করে এঁকে ঘুরিয়ে দেবে। আমি একটা বেলা দেখাচ্ছি, এইভাবে করে দিলে একটু তেল নিয়ে নেবে। দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হতে থাকুক। আর এইদিকে তোমরা দেখেছো আমি যখনই বেলা বেলি করি সবসময় স্ল্যাপে করি, এগুলো তেল নিয়ে নেবে, আমার এটা সুবিধা হয়। আগে এগুলোকে বেলে নিই। দেখো সব নিয়ে আস্তে মুখটা চেপে দেবে। বেলার সময় তেলটা নেবে, এখন তেলটা লাগবে না। করে মুখ পুরটা দিয়ে দিচ্ছি।
দেখো এখান থেকে একটু তেল নিয়ে নিলাম, তেলটা একটু লাগিয়ে নিচ্ছি এইভাবে। এবার আস্তে আস্তে করে প্রেস করে নাও হাত দিয়ে, এইভাবে আস্তে করে বেলবে, জাস্ট হালকা হালকা করে চাপবে। দেখলে সুন্দর হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে করে বেলে বেলে রাখো। এবার হাত দিয়ে প্রথমে প্রেস করে নাও এইভাবে। তেল গরম হয়ে গেছে, আমি আস্তে করে ছেড়ে দিচ্ছি। দুটো করে ছেড়ে দাও। স্টিমটা কম করে দিচ্ছি, কেন অত্যাধিক হিট হয়ে গেছে তেলটা। আস্তে করে, এরকম শীতকালে গরম গরম কচুরি কার না ভালো লাগে বলো? কিন্তু আমাদের বলো মেয়েদের কপাল, আমাদের সামনে কেউ ভেজে দেবে আমরা খাবো, সেই ভাগ্য আমাদের কোথায় বলো? সেটা বলো বিয়ের আগেই সম্ভব, গরম গরম ভেজে দেবে খাবো, সেটা বিয়ের পরে হয় না, সবাইকে দিয়ে তারপরে হবে। যাক, দেখতে দেখতে আমার হয়ে গেল ভাজাটা, আমি আস্তে করে তুলে নিচ্ছি। সুন্দর হয়ে গেছে, এবার আবার ছেড়ে দিই। দেখো কি সুন্দর হয়ে গেছে, এই দুটোকেও তুলে নিচ্ছি। এবার এই দুটোকে, এটাকে ছেড়ে দিই। ব্যাস, বুয়াকে আমি খেতে দিয়ে দিই। আমার তৈরি হয়ে গেল মটরশুঁটি কচুরি আর নতুন আলুর দম। আমি বুয়াকে এখন খেতে দিয়ে দিই, কারণ অনেক রাত হয়ে গেল। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কি হবে বলো তো, আমার খুব ভালো লাগবে। তাহলে আমি এরকম নতুন নতুন ভালো ভালো রেসিপি তোমাদেরকে দেখাতে পারবো। আর আমার একটা কিন্তু ফেসবুকে পেজ আছে, সেই পেজটা 1234.somi নামে, তোমরা সেটাকে লাইক করো, ফলো করো। আর আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।